আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা এবারে শিখব ন্যাপবার সম্পর্কে। আমাদের যে বেসিক কনসেপ্টগুলো ছিল সেটাকে ইউজ করে আমরা একটা প্র্যাকটিক্যালি ন্যাপবার তৈরি করব। আমরা এখানে কিছু সিম্পল ন্যাপবার দেখতেছি। আমরা ন্যাপবারের ডিজাইনটাকে আমরা যদি একটু দেখি, লাইক এখানে আপনারা দেখতে পারেন এই ন্যাপবারগুলো কীরকম হয়। এগুলো হয় সব হরাইজেন্টাল, এগুলোকে হরাইজেন্টাল লাইন বরাবর বানানো হয়। এরকম একটা বানানোর জন্য এখানে দেখেন কিছু এলিমেন্ট আছে, এগুলোকে আমরা যদি লিস্ট হিসাবে ধরি, এরা হলো লিস্ট এলিমেন্ট। তো লিস্টের মধ্যে আমাদের কিছু ইয়ে থাকে এবং এই লিস্টগুলোর কোনো নাম্বার নেই, তার মানে এরা হলো আনঅর্ডারেড লিস্ট এবং এদেরকে দিয়ে আমরা আমাদের ন্যাপবারটা বানাতে পারবো। তো আমাদের ন্যাপবার বানানোর কাজ শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের অন করে ফেলি, আমাদের যেখানে আমরা কাজ করতেছি ওয়েবের। এখান থেকে আমরা একটা ফোল্ডার ওপেন করি। তার এখানে হলো আমাদের ফুল ওয়েবসাইট তৈরি করব আমরা। তো দিলাম আমরা ওয়েবসাইট আমাদের তৈরি করতে হবে। এখানে গিয়ে আমরা এই ফোল্ডারটাকে আমাদের এখানে ভিজুয়াল স্টুডিও কোডে অন করতে পারি। লাইক আমি এখানে প্রথমটা অন করলাম, এখানে ওপেন ফোল্ডার, কোর্স ওপেন ফোল্ডার। তারপরে আমাদের এখানে গেলাম ওয়েব থেকে আমাদের ওয়েবসাইট ওয়ান যে ফোল্ডারটা আছে এই ফোল্ডার সিলেক্ট করলাম, ওপেন হয়ে গেল। এরপরে এরা আমাদের এখানে হয়তো কিছু সামান্য কিছু পারমিশন চাইতে পারে, নাও চাইতে পারে। ট্রাস্টেড কিনা এটা দেয়াই আছে মেবি এই ফোল্ডারটা। তো আমরা ওখান থেকেই এটা দেয়া আছে, সেখান থেকে আমরা শুরু করি। কারণ আমাদের ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল। অন করলাম, আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল অন হয়ে গেল। এবার আমরা এখানে আমাদের এই যে ওয়েবসাইটের বেসিক যে স্ট্রাকচার এইচটিএমএল সেটা চলে আসলো। আমরা একটা ওয়েবসাইট বানাবো, এটা হলো আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। এটা নিয়ে আমরা প্রথমত কাজ করবো যে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। তো পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য আমাদের এখানে ওয়েবসাইটের একটা নাম দিতে হবে। আমি সে নামের ওয়েবসাইটের নাম দিলাম, একটা নাম দেই, আমার নাম দিলাম ওয়েবসাইটের নাম, এটা দিয়ে দিলাম আমি। এবং ওয়েবসাইট এটা নামে সেভ থাকবে, কারণ আমাদের বডির মধ্যে কিছু জিনিসপত্র থাকবে, এটা আমরা দেখব। এখন আমাদের এই এইচটিএমএল ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সঙ্গে প্যারালালি একটা আমাদের সিএসএস ফাইল লাগবে, সেটাও নিলাম STYLES স্টাইলস ডট সিএসএস ফাইল ওপেন করলাম আমরা। আমাদের সিএসএস ফাইলগুলো থাকবে, কিন্তু সিএসএস ফাইলগুলো তো থাকলে তো হবে না, আমাদের এই এইচটিএমএল এর সঙ্গে ওই সিএসএসটার একটা লিঙ্ক অ্যাড করে দিতে হবে। সো আমরা এখানে যাব, লিখবো LINK লিঙ্ক আমরা দিব সিএসএস আমাদের লিঙ্ক হয়ে গেছে। আমাদের নাম দেওয়া আছে স্টাইলস ডট সিএসএস। সো আমরা স্টাইলস ডট সিএসএস এখানে অ্যাড করলাম, সেভ করে দিলাম। আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে, সিএসএস এবং আমাদের এইচটিএমএল ফাইল আংটা লেগে গেছে একটা। এবার আমরা বডির মধ্যে আমাদের ন্যাপবার তৈরি করব। তো ফার্স্ট আমাদের বডিটাকে তো আমরা কয়েকটা সেকশনে ভাগ করে নিই। এটাকে আমরা নাম দিই হেডার থাকলো, হেডারের মধ্যে কিছু হেডিং পার্ট থাকবে। তারপরে আমাদের পার্ট থাকবে মেইন থাকলো। মেইনের পরে আমাদের সেকশনটা থাকে সেটাকে বলা হয় ফুটার। আমরা এগুলো সবই বানাবো, কিন্তু আপাতত আমাদের প্রথম কাজ হলো এই হেডার নিয়ে। তো হেডারের মধ্যে আমাদের ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের ন্যাভ। তো ন্যাভের মধ্যে আমরা ন্যাভ বার বানাবো। এখন ন্যাভ বার বানানোর জন্য এর মধ্যে আমাদের ওই যে একটা আনঅর্ডারেড লিস্ট লাগবে। আমি নাম দিলাম ইউএল দিয়ে, ইউএল এর ভিতরে কি থাকবে, অনেকগুলা এলআই থাকবে। আচ্ছা, এখানে আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই, তাই আমাদের 4টা বা 5টা এলআই থাকবে। এরকম এলআই যখন থাকবে, এরকম একটা দিয়ে মার্ক দিয়ে আমি যদি 4 লিখি, 4টা এলআই চলে আসছে। এটা মানে এটা একটা করা যায়, আমাদের ভিএস কোডের একটা ফিচার। আমি আবারও জিনিসটা করে দেখাই। এলআই দিয়ে একটা অ্যাস্ট্রিক চিহ্ন দিয়ে আমি যদি 4 লিখে আমি জাস্ট ইন্টার প্রেস করবো, 4টা এলআই তৈরি হয়ে গেছে। আমাকে প্রত্যেকবার আলাদা আলাদা করে এলআইটা লিখতে হবে না। এখন এলআই এর মধ্যে প্রথম আমাদের যে লাগবে, আমরা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব নেভিগেট করার জন্য। তো নেভিগেশনের জন্য আপাতত আমরা সিম্পলি আমাদের অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করব। এর মধ্যে আমাদের একটা নাম দিতে হবে। আপাতত আমরা কোনো নাম দিচ্ছি না, আমাদের প্রথম থাকবে হোম। এখন এই জিনিসটা আমি বারবার টাইপ করতে চাই না, সো চাইলে এখানে আমরা একটা কাজ করতে পারি। আমাদের কিবোর্ডে শিফট এবং অল্টার চেপে ধরে আমরা যদি ডাউন অ্যারো চাপি, এরকম 4টা আমাদের লিস্ট রেডি হয়ে গেল। এগুলো জাস্ট ফিচারগুলো আপনারা একটু দেখে রাখেন, এটা সামনে হয়তো কাজে দিবে, আপনারা কিছু কাজ দ্রুত করতে পারবেন। এবার হোমের পরে আমাদের একটা কী থাকে, আমাদের হয়তো আমরা দেখাইতে পারি এখানে ওয়ার্কস, আপনার ওয়ার্কসগুলো দেখাইলেন। তারপরে আপনি এখানে আপনার সম্পর্কে অ্যাবাউট বললেন। তারপরে আপনি এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো দিলেন।
কন্ট্যাক্ট এখানে দিয়ে আমরা সেভ করলাম, করে এবার এটা আমরা লাইভ প্রজেকশনটা দেখি এটা লাইভ কীরকম আসতেছে। ওকে, ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, লাইভ সার্ভার ওপেন হয়ে গেছে। এই যে এরকম একটা উল্টাপাল্টা টাইপের একটা ন্যাপবার দেখাইছে, আমরা খুচরার মধ্যে একটা ন্যাপবার তৈরি করবো আর কি। এখন এখানে যেহেতু এরকম দেখা যাচ্ছে, এই জিনিসটারে আমাদের এখন শুদ্ধ করতে হবে, মানে এটার একটা ভালো জিনিস বানাইতে হবে। এখন বানাইতে গেলে স্টাইল কি দিয়ে আমরা অ্যাপ্লাই করব, সিএসএস স্টাইল দিয়ে। তো স্টাইলস ডট সিএসএস তে আমি গেলাম, এখানে গিয়ে আমার দেখেন আমি লাস্ট ক্লাসে আমাদের বেসিকের মধ্যে আমি আলোচনা করছি প্যারেন্টস এবং চিলড্রেন নিয়ে। তো ন্যাবের ভিতরে কি আছে, ইউএল, তার মানে ন্যাবের চিলড্রেন হলো ইউএল বা আনঅর্ডারেড লিস্টের ট্যাগটা আছে এটা। আমরা এর উপরে কিছু স্টাইল প্লেস করব। তো সেই স্টাইলটা প্লেস করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। এটার জন্য এটা আমরা শুরু করব এবার। তো এখানে আমাদের যে ন্যাভের ভিতরে ন্যাভের চিলড্রেনকে ইউএল, সো ন্যাভের চিলড্রেনকে ইউএল, এটা আমরা এখানে উল্লেখ করতে পারি এভাবে। ন্যাভ লিখে আপনি জাস্ট একটা স্পেস দিয়ে আপনি যদি ইউএল লিখেন, তাহলে এখানে ওই সকল ইউএলকে নির্দেশ করা হবে যেগুলো ন্যাভের ভিতরে আছে। এখন আমরা একটা জিনিস দেখেন, আমরা যখন লিস্ট দিছি, লিস্টের একটা আনঅর্ডারেড লিস্টের একটা স্টাইল আছে। স্টাইলটা কেমন, এই যে ফোটা ফোটা বুলে মানে আমাদের পয়েন্ট আকারে আসে। এই পয়েন্টগুলো তো আমাদের ন্যাপবারের মধ্যে থাকে না। আমাদের এই ন্যাপবারের মধ্যে কোনো পয়েন্ট আছে, পয়েন্ট দেখতে পাচ্ছেন, কোনো পয়েন্ট নেই। তো এই পয়েন্টগুলোকে আমাদের প্রথমে দূর করতে হবে। এটার জন্য লিস্টের যে স্টাইলটা আছে, এই স্টাইলের টাইপটাকে চেঞ্জ করতে হবে। আমি লিখলাম লিস্ট স্টাইল টাইপ দিবেন, দিয়ে এখানে কি দেওয়া হবে, এখানে আপনি চাইলে সার্কেল দিতে পারেন, ডিস্ক দিতে পারেন। এর আগে আমি আপনাদের একটা টাস্ক দিছিলাম, তো এখান থেকে আপনারা যেটা দিবেন সেটা, লাইক আমি স্কোয়ার দিলাম, স্কোয়ার দিয়ে আমি যদি সেভ করি, তো এখানে দেখবেন আমাদের ন্যাপবারে যে আউটপুটটা আছে এটা স্কোয়ার হয়ে গেছে। এটাকে ফোটা ফোটা ছিল কিন্তু বিশ্বাস করেন, এখানে ফোটা ফোটা ছিল, এবার এখানে স্কোয়ার হয়ে গেছে। তো আমরা এখানে স্কোয়ার দিব না, আমরা এখানে দিব নান, NONE, নান। নান দিয়ে দিলে কি হবে, নান মানে কিছুই নেই, ডিস্ক স্কোয়ার সব কিছু গায়েব হয়ে গেছে, জাস্ট এটা সিম্পলি এভাবে আছে। এরপরে আমরা এখানে একটা জিনিস শিখছিলাম, এই দেখেন ফ্লেক্স 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 করতে হবে। ফ্লেক্স মানে কি, এই যে আমি এখানে দেখাইছিলাম যে ফ্লেক্স যদি দিয়ে দিই ব্লক অবস্থায় থাকে, এটা এই যে উঠে এরকম সোজা হয়ে যাবে। তার মানে আমাদের এই জিনিসটাকে তুলে এই জায়গায় এনে সোজা করে দিতে হবে। তো এটা করার জন্য আমাদের এখানে একটা কোড লিখতে হবে, সেটা হলো আমাদের ডিসপ্লে। ডিসপ্লে আমরা কি দিব, ফ্লেক্স। ফ্লেক্স দিলে কি হবে, এই যে এরা এক লাইনে চলে আসছে। অর্থাৎ ফ্লেক্স কি কাজ করতেছে জানেন, এই যে ইউএল এর ভিতরে যতগুলো চিলড্রেন আছে তাদেরকে ফ্লেক্স মানে তাদেরকে এক লাইনে নিয়ে আসতেছে। এইখানে এসে আমাদের এই প্যারেন্ট চিলড্রেন সম্পর্কটা বুঝতে হবে। লাইক ইউএল এখানে আছে, এই ইউএল এর ভিতরে ইউএল এর যতগুলো চিলড্রেন আছে, এই চিলড্রেনগুলোকে আমি যদি ফ্লেক্স করতে চাই, ওই ফ্লেক্সটা অ্যাপ্লাই করতে হবে প্যারেন্টসের মধ্যে। অর্থাৎ ফ্লেক্স বা ব্লক আমি যাকে করব তার প্যারেন্টসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি এই লিস্টগুলোকে ফ্লেক্স করতে চাই, তাহলে ফ্লেক্সটা অ্যাপ্লাই করতে হবে কার উপরে, তার প্যারেন্টস ইউএল এর উপরে। এখানে আমি অ্যাপ্লাই করলাম, এরকম চলে আসছে, কিন্তু এদের মাঝে কোনো গ্যাপ নেই, সব একখানে লেগে গেছে। তো চাইলে আমরা এদের মাঝে একটা গ্যাপ দিয়ে দিতে পারি। গ্যাপ দেওয়ার জন্য আমরা এখানে স্টাইলসের মধ্যে গেলাম, যেহেতু ফ্লেক্স দিছি, তারপর আমরা এখানে গ্যাপ লিখতে পারি। সিম্পলি গ্যাপ লিখে আমি দিলাম 5 পিক্সেল। 5 পিক্সেল দিয়ে আমি সেভ করলাম। এবার আমি যদি যাই, এখানে এদের মধ্যে ছোট্ট ছোট্ট একটু গ্যাপ আসছে। আরও যদি ভালো করে বুঝতে চান, আমি 50 পিক্সেল দিই, তাহলে সুন্দর মতো গ্যাপটা বোঝা যাবে। এই দেখেন কত দূর ফাঁকা ফাঁকা হয়ে গেছে, 50 পিক্সেল হয়ে গেছে। এখন কথা হলো ভাই, ন্যাপবার তো আমার এই সাইডে থেকে গেছে, এই যে ন্যাপবারের ছোট ছোট আইটেমও রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করতে চাই। এটা থেকে একটু নিচে নামাই দিই, আমরা পুরো ন্যাভের মধ্যে যেহেতু অ্যাপ্লাই করব। তো এখানে আমি লিখলাম ন্যাভ, ন্যাভ দিলাম। ন্যাভ দিয়ে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু আমার পছন্দ মতো দিই, অ্যাকোয়া কালারটা আমার একটু ফেভারিট, আমি এটা দিলাম। দেখেন এই ন্যাপবারটা পুরোটাই অ্যাকোয়া কালারের মধ্যে চলে আসে, কিন্তু এটা একদম লেগে গেছে। তো আমরা একটা জিনিস গত দিনে শিখছি, মার্জিন হলো বাহিরের দিকে গ্যাপ দিবে, প্যাডিং হলো ভিতরের দিকে। তো আমাদের এই কালারটা ভিতরের দিকে বাড়ানো দরকার, এই জন্য আমরা এখানে দিব প্যাডিং। আমরা যদি দিই প্যাডিং যদি দেই, প্যাডিং আমি সে দিলাম 5 পিক্সেল, যদিও খুব কম হবে। দেখি এই যে প্যাডিং 5 পিক্সেল, তার মানে জিনিসটা ভিতর থেকে আমাদের কিছু গ্যাপ তৈরি করে দিল। আমি যদি প্যাডিং না দিয়ে, এখানে আমি প্যাডিংটার একটু কমেন্ট করলাম, কমেন্ট করে দিয়ে আমি এখানে মার্জিন দিলাম। মার্জিন যদি দেই, মার্জিন দিয়ে যদি আমি 5 পিক্সেল দেই, ওটাকে যদি সেভ করি,
তো দেখেন মার্জিন দিলে আমাদের উপর থেকে নেমে আসছে। আমি যদি মার্জিনটা আরেকটু বাড়াই দিই, 50 পিক্সেল করে দিই, দেখেন মার্জিন দিলে কি হবে, এটা নিচে নেমে আসবে। এটা তো আমাদের তো মার্জিনের দরকার নেই, আমাদের দরকার কাকে, প্যাডিংকে। সো আমরা প্যাডিংটাকে কমেন্ট থেকে অফ করলাম, এটা অফ হয়ে গেছে। এখানে আমরা এটাকে সেভ করলাম, চলে আসছে আবার আমাদের হোম পেজ। আমি একটু পজ করতে